ঢাকা ৮-এর এই আসনটি যেটি আজকে আমরা আলোচনায় রাখছি, এটা জাতীয় সংসদের 181 নম্বর আসন এবং এই আসনটিতে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছেন চলুন এক নজরে দেখে নেব সেই প্রার্থীদের নাম এবং প্রতীক। আপনারা এখনই কিন্তু অনলাইনে জরিপে অংশ নিতে পারেন এবং আপনার মূল্যবান মতামতটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন কে হতে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। যেখানে বর্ষিয়ান রাজনীতিবিদদের পাশাপাশি একেবারে নতুন মুখ তাদেরকেও কিন্তু আমরা দেখছি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রচারণ এবং কথার লড়াইয়ে। মির্জা আব্বাস আছেন ধানের শীষ প্রতীকে, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি আছেন শাপলাকলি প্রতীকে এনসিপি থেকে। নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাকে নিয়ে অনেক কথা বলছেন, আমি চিনি না ওরে। আল্লামা মির্জা আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস। চান্দাবাদ শুধু মির্জা আব্বাস একটা তসবি দিয়ে দিতে বলো হাতে। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন। পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা 8-এ এই ধরনের দাউদ ইব্রাহিম চলে এসেছে। এই কার কথা বলতেছ? তোর নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? ওই বেটা কার কথা বলতেছিস তুই? 8 আসনে নির্বাচনে আর কিছুদিন বাকি, আপনারা কি মনে করছেন ঢাকা 8 আসনে কে জয়ী হতে পারবে? চলুন বিস্তারিত জেনে আসি ভিডিওতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। সারা দেশে বইছে নির্বাচনের হাওয়া। পুরো দেশের নির্বাচনের আমেজ যেন একদিকে, আর ঢাকা 8 আসনের নির্বাচনের আমেজ যেন আরেক দিকে। পুরো দেশের মানুষের চোখে প্রশ্ন, কে বিজয়ী হবেন ঢাকা 8 আসনে, নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি মির্জা আব্বাস? সারা দেশের মানুষের নজর এখন রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা 8-এর দিকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই আসনটি পরিণত হয়েছে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা 8 আসনকে বলা হয় ঢাকার প্রাণকেন্দ্র। আর এই প্রাণকেন্দ্রেই মুখোমুখি লড়াইয়ে নেমেছেন দুই ভিন্ন ধারার দুই প্রার্থী। বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাস। অন্যদিকে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাকে নিয়ে অনেক কথা বলছেন, আমি চিনি না ওরে। নির্বাচনী আমেজ একটা সারা দেশ জুড়েই চলছে, কিন্তু ঢাকা 8 আসনে মূলত কি হয় না হয় সেটা আমরা সবাই অনলাইনে বসেই জানতে পেরে যাই। হ্যাঁ, আমাদের যিনি প্রতিদ্বন্দ্বী দুজন রয়েছেন তারা তো পুরোই টম অ্যান্ড জেরির মতো লড়ে যাচ্ছেন। তো এর জন্য ইভেন অনলাইনে যেভাবে তারা বিভিন্ন কিছু পোস্ট করে তাদেরকে দেখে মনে হয় না যে তারা হচ্ছে যে কোনো প্রার্থী, তাদেরকে দেখে মনে হয় যে তারা আসলে টম অ্যান্ড জেরি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো লড়ে যাচ্ছে। যে নাসিরউদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাস ভাইয়ের মধ্যে যে একটা টম অ্যান্ড জেরি টাইপ একটা ভাব দেখা যাচ্ছে। জুলাই প্রজন্ম বেশি ভোট নাসিরউদ্দিন পাটোয়ারির দিকেই মির্জা আব্বাসের তুলনায়। আমার মনে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এই দেশের প্রেসিডেন্টও পারবো না, উনি পারবো দূরের কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। চারিদিকে বইছে নির্বাচনের হাওয়া, ভোটের আমেজ। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রভাবশালী প্রার্থী মির্জা আব্বাস, রয়েছেন এনসিপি থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি, রয়েছেন গণ অধিকার পরিষদ থেকে জনপ্রিয় মডেল অভিনেত্রী মেঘনা আলম। আজকে ঘুরে ঘুরে দেখব কি ভাবছেন এখানকার ভোটাররা, কি তাদের প্রত্যাশা, তাদের পছন্দের প্রার্থী বাকে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি নীলা ইসলাম। এই আসনে তো আমরা দুজন প্রার্থীকে দেখছি, খুবই তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। তো আপনার কি মনে হয় এদের দুজনের মধ্যে কে বেশি জনপ্রিয়? আসলে জনপ্রিয়তার খাতিরে এখন দেখতেছি যে জেনজিদের মধ্যে ইউটিউবারে একটা জনপ্রিয়তা, আরেকটা আছে আপনার রিয়েল লাইফে। রিয়েল লাইফে অ্যাকচুয়ালি মির্জা আব্বাসের উপরে ঢাকা 8 আসনে কেউ নাই। যে নাসিরউদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাস ভাইয়ের মধ্যে যে একটা টম অ্যান্ড জেরি টাইপ একটা ভাব দেখা যাচ্ছে, তো এটা নিয়ে আমরা অনেক বেশি উৎসুক। দেখা যাক, আশা করি হাড্ডাহাড্ডি লড়াই হবে ইনশাল্লাহ। আব্বাস ভাই হচ্ছে পুরান লোক, আব্বাস ভাই অভিজ্ঞতার লোক। আব্বাস ভাই 90 সালের থেকে করে। আব্বাস ভাইয়ের দিব না ভোট, আব্বাস ভাই পারবো কাটাই ওই পারবো, উনি তো নতুন মানুষ, উনি কি পারবো। যোগ্য যিনি ছিলেন তিনি তো নেই আমাদের মাঝে, হাদি ভাই, তাকে আমরা হারিয়েছি। তার উত্তরসূরি হয়ে, তার কণ্ঠস্বর হয়ে এখন যিনি কথা বলছেন আমাদের পাটোয়ারি ভাই, তাকে অবশ্যই আমি যোগ্য বলে মনে করছি এখন পর্যন্ত। মির্জা আব্বাসের এলাকায় ভোটটা দেয়ারই দিতে হইব। ছোটবেলা থেকে আমার যে পছন্দ করার দল সেটা হচ্ছে একমাত্র বিএনপি, ধানের শীষ। বর্তমানে যে জুলাই প্রজন্ম, এই জুলাই প্রজন্ম বেশি ভোট নাসিরউদ্দিন পাটোয়ারির দিকেই।
মির্জা আব্বাসের তুলনায়। সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে সরাসরি ধানের শীষে। ফাটোয়ারের ইশতেহারের মধ্যে হাদি ভাইয়ের বিচারের যে বিষয়টা ফুটে উঠেছে এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, যার কারণে আমি ফাটোয়ারি ভাইকে ভোট দেবো। আমি আসলে কোনো দল সাপোর্ট করছি না। আমি বলতে পারবো না যে একটা দলের প্রত্যেকটা মানুষকে আমি সাপোর্ট করছি। আমি আসলে কোনো মার্কা দেখে ভোট দিব না। আমি যেহেতু নতুন ভোটার, আমি আসলে কোনো দল দেখেও ভোট দিব না। আমি আসলে মানুষ দেখে ভোট দিব। ভোটারদের মতামত বলছে ঢাকা ৮ আসনের মানুষ এবার পরিবর্তন এবং উন্নয়ন দুটোই চায়। দেখা যাক শেষ পর্যন্ত কাকে বেছে নেয় ভোটাররা। ঢাকা ৮ আসন থেকে বিদায় নিচ্ছি আমি নীলা ইসলাম। দেখা হবে অন্য কোনো আসনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি কাকে যোগ্য প্রার্থী মনে করছেন? এত সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।